রাস্তা জীবন্ত ওয়াজ শুনেন, ঢাকা থেকে বক্তা আনলে ওয়াজ শুনেন, কলকাতা থেকে বক্তা আনলে ওয়াজ শুনেন, শিলচর থেকে বক্তা আনলে ওয়াজ শুনেন। ওয়াজ শুনে মনে মনে ভাবেন কোন বক্তা কি আলোচনা করলেন, এর ওয়াজ বাড়ানা, এর ওয়াজ সুন্দর, এর টান আছে, এই টান নাই, কথা বল ঠিক না? বাইরে রাস্তা জীবন চলে যাবে, জীবন পরিবর্তন হবে যাবে বন্ধু। আর দুনিয়াতে ইসলামের অবস্থা বড় শোচনীয় ভাই। আমরা যুব সমাজ একমাত্র পারবো ইসলামের রঙে রূপে যদি জিজ্ঞাসা করি ইসলামের শান দুনিয়াতে বেড়ে যাবে বন্ধু। একমাত্র যুবকরাই পারে। আমার এই সামাজের যুব সমাজ যারা আমার কথাগুলো শুনতেছেন, যুবতী যারা রয়েছেন, সবাইকে বলবো ভাই নিজেকে পরিবর্তন করুন, ইসলামের রাস্তায় টেনে নিয়ে আসুন। কিছুদিন আগে আমার একটা কথা মনে পড়তেছে। কি কথা? আমার পরিবার ছিল প্রোগ্রাম আগের দিন পরিবর্তন নেই, পরের দিন ছিল হাইরে কালকে আপনার এই কি বড় বন্ধে মার্কেট করে নেশা করেছিল, রাত্রে 9টা থেকে ছিল পরিবর্তন আমার ওই দিকে মার্কেট করে ওই প্রোগ্রামটা ধরার জন্য পরিবহন থেকে আমি আসতেছি। ফজরপুর যেমন ক্রস করলো, প্রচন্ড ভিড়, রাস্তার মধ্যে লোক পাচ্ছিল। জাম কেন দেখে দেখি নবীনগঞ্জ চন্দ্র কলেজের মধ্যে বিরাট মহফিলের অনুষ্ঠান ছিল। বন্ধুগণ, বিরাট মহফিল অনুষ্ঠান, বিরাট মহফিল নয়, সরস্বতী পূজার অনুষ্ঠান ছিল। সরস্বতী পূজার অনুষ্ঠান বিশ্বাস করবেন দেখে বড় মনে দুঃখ লাগলো। একদিকে দুঃখ লাগছে, আরেকদিকে প্রশংসা লাগতেছে। বলবেন কেন দুঃখ লাগছে, কেন প্রশংসা লাগতেছে? দুঃখ লাগতেছে ওই কারণে ওই সরস্বতী পূজার মণ্ডপ থেকে, মন্দির থেকে, পূজার স্থল থেকে কয়েকটা মুসলমান তরুণী বের হয়ে আসছে, যাদের মাথায় ছিল হিজাব করা। হিজাব করে তারা এনজয় নেওয়ার জন্য সহপাঠীদের সাথে বান্ধবীদের পোশাক অংশীদার হওয়ার জন্য তারা হিজাব করে গিয়েছিল। আমার বন্ধুগণ, ওই মেয়েরা ঘরের মধ্যে রেখে আমি মুসলমান সাদের দিকে তাকাচ্ছি। এখানে মাইকের মধ্যে কথা রেকর্ড হচ্ছে। আমার বোনেরা, তোমরা যদি কোনোদিন শোনো আমার রেকর্ড যদি দেখতে পাও, তাহলে মনে মনে ভাববো ওই যে আমি তোমাদের জন্য চেয়েছিলাম, মনে মনে বড় দুঃখ পেয়েছি। ওই কারণে ইসলামিক সংস্কৃতি নিয়ে তুমি হিজাব করেছো, হিজাব করে ওই মণ্ডপে গেলা, ওই সংস্কৃতি উদযাপন করলাম বন্ধু। ইসলামকে তুমি অপমানিত করেছ। প্রশংসায় আমার ঘরে গিয়েছিল ওই সময়। কেন প্রশংসায় ঘরে গিয়েছিল? কারণ আমরা ত্রিপুরার মানুষ, আপনাদের আসাম থেকে এই সঞ্চয় করে গ্রহণ করে ত্রিপুরায় গিয়ে মানুষের কাছে প্রচার করি। বিশ্বাস করবেন বন্ধু, আমাদের কাছে যদি সরস্বতী পূজা হয়, মুসলমান এমন যায় না। যদি দুই একজন তিনজন যায়, তাহলে চিনতে পারবে না কে মুসলমান কে অমুসলিম। চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো আপনার ইয়ে নাই। প্রশংসা লাগতেছে তাদের জন্য। আমার এখন এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন আমার ভাইয়েরা। আজকে গোটা দুনিয়া ইসলাম লাঞ্ছিত হতে হবে।